আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে টেক অরণ্য ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমাদের সকলেরই ফেসবুক আছে। মোটামুটি বলা যায় সবাই যারা ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই ফেসবুক ব্যবহার করি। আর ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করা যায়। অর্থাৎ আপনি ফেসবুকে গিয়ে ফেসবুক থেকে যদি একটা পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তাহলে আজকের টপিকই হচ্ছে আপনি কিভাবে একটা ফেসবুক পেজ খুলে সেটা থেকে ইনকাম করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, এতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আমরা মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো বা তৈরি করতে পারবো, তারপর ইনকাম করতে পারবো। লেটস স্টার্ট। যদি আপনার ফোন থেকে একটা ফেসবুক পেজ খুলতে চান বা বিজনেস পেজ খুলতে চান, সেজন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপসটিতে চলে যেতে হবে। আমরা ফেসবুক অ্যাপসটিতে ক্লিক করলাম, ফেসবুকটি কিন্তু অন হয়ে গেল। এখানে আমার আইডিটা লগ ইন করা আছে। আপনি আপনার আইডি থেকে আগে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে সবার উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখেন বাম পাশে মাঝামাঝি বরাবর পেজেস নামে একটা অপশন আছে। এখানে এই পেজেসটাতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিছু অ্যাক্টিভ পেজ আছে, এটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমার এই পেজগুলো খোলা আছে। এখন আপনি নতুন একটা পেজ খুলবেন, এই জন্য আপনাকে সবার উপরে বাম পাশে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন দেখাচ্ছে, এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিন। আমি ক্লিক করে দিলাম। এখন কিন্তু আপনাকে ক্রিয়েট ইউর পেজ একটা অপশন এখানে দেখাচ্ছে। দেখেন এখান থেকে গেট স্টার্টেড, এখানে ক্লিক করলে আপনি পেজ ক্রিয়েট করার কাজটা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন দেখাচ্ছে আপনার পেজ নেম, আপনার পেজের একটা নাম দিতে হবে। যেমন আমি পেজের নামটা দিব আমার এই চ্যানেলের অনুযায়ী নামটা দিয়ে দিব। মানে এই চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করব, এখানে এই ফেসবুক পেজেও সেম ভিডিওগুলো আপলোড করব, যাতে ফেসবুকের গ্রাহকরা আমার ভিডিওগুলো দেখতে পারে। আপনারাও চাইলেও কিন্তু এই পেজ থেকে পরবর্তীতে আমার ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন ফেসবুক থেকে। তো পেজের নামটাও আমি আমার চ্যানেলের নামে হুবহু নামটা দিয়ে দিব। পেজের নামটাও আমি সেম একই নাম দিয়ে দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। তাহলে আমাদের পেজের নামটা দেওয়া হয়ে গেল। এখন আসবে পেজ ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির পেজটি ক্রিয়েট করতে চান। ঠিক আছে, তো এখানে আপনি এই সার্চ অপশনে ফর ক্যাটাগরি, এখানে গিয়ে আপনি যে ক্যাটাগরিতে এটা পেজটি খুলবেন সেই ক্যাটাগরিটা লিখে সার্চ দিবেন। যেমন আমার টেক রিলেটেড, আমি টেক দিয়ে সার্চ দিলাম। দেখেন এখান থেকে চলে আসলো সায়েন্স অ্যান্ড টেক ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেক এটা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি। আপনি চাইলে কিন্তু আরও অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ডিফারেন্স ক্যাটাগরি কিন্তু এখানে চয়েস করার অপশন আছে, কিন্তু আমি শুধু একটা ক্যাটাগরি রাখবো। এরপরে আবার আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এরপরে যে স্টেপটা আছে সেখানে দেখেন জেনারেল বায়ো, আপনার পেজ সম্পর্কে একটি ডিসক্রিপশন এখানে ছোটো করে দিতে পারেন। মানে আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন, কেমন ভিডিও আপলোড করবেন, বা বিজনেস প্রোফাইল হলে কী প্রোফাইল, কী ধরনের বিজনেস এখানে লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই টেক অরণ্য বিডি পেজ। তারপর লিখতে পারি আমি কী ধরনের কী রিলেটেড ভিডিওগুলো এখানে আপলোড দেবো সেই সম্পর্কে আমি এখানে লিখে দিতে পারি। আমি লিখে দিলাম ইউ উইল ফাইন্ড অল টাইপ অফ সায়েন্স অ্যান্ড টেক ভিডিওস ইন দিস পেজ। এরপরে আমি বায়োটা লিখে দিলাম। এরপর নিচে কন্ট্রাক্টে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। আপনার যদি কোনো ভ্যালিড ওয়েবসাইট থাকে তাহলে এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন, না হলে এখানে দেওয়ার দরকার নাই। একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যেটাতে পরবর্তীতে আপনার স্পন্সর বা আদার্স যদি আপনার বিজনেস পেজ হয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে এই ইমেলের মাধ্যমে। এখানে একটা ইমেল দিয়ে দিতে পারেন। আমি একটা ইমেল দিয়ে দিব। আমি আমার একটা ইমেল কিন্তু দিয়ে দিলাম। এখন ফোন নাম্বারটাও আপনি দিয়ে দিতে পারেন। আপনার যদি বিজনেস পেজ হয় তাহলে কিন্তু ফোন নাম্বারটা এখানে অত্যাবশ্যক, কারণ আপনার যদি প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আপনার ফোন নাম্বারেই বেশিরভাগ যোগাযোগ করবে। আমার যেহেতু এটা ভিডিও রিলেটেড, আমি এখানে আর ফোন নাম্বার দেবো না, আমার প্রয়োজন পড়ছে না বিধায় আমি দিচ্ছি না। আপনার যদি প্রয়োজন পড়ে অবশ্যই দিয়ে দিবেন। এখন নেক্সট পার্টে আসেন লোকেশনটাতে আপনি অ্যাড্রেস দিতে পারেন। আপনি কোন লোকেশন থেকে আপনার পেজটি পরিচালনা করছেন সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিতে পারি। এখানে লিখলাম অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ। এরপর সিটি টাউনটাও আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, ঢাকা বাংলাদেশ। আবার আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন পোস্ট কোড, আপনার এলাকার একটা পোস্ট কোড দিয়ে দিতে পারেন আপনি যে এলাকায় আছেন। এটা দেওয়ার পরে এখন আওয়ার্স, লেট পিপুল নো ইউর লোকেশনস আওয়ার্স, মানে আপনি কোন
আওয়ার্সগুলোতে অ্যাভেলেবল থাকবেন সেটাও কিন্তু আপনার এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখন নো আওয়ার্স অ্যাভেলেবল আছে, আপনি যদি এখানে না থাকেন, অলওয়েজ ওপেন থাকতে পারে আপনার বিজনেসটা। স্ট্যান্ডার্ড আওয়ার, যদি আপনার যদি বিজনেস পেজ খুলতে চান তাহলে আপনার একটা নির্দিষ্ট আওয়ার দিয়ে দেওয়াই ভালো। আপনি যদি বিজনেস পেজ খুলতে চান তাহলে কিন্তু নির্দিষ্ট আওয়ার দিয়ে দেওয়াই ভালো, কারণ আপনি যদি যেমন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত একটা আওয়ার দিয়ে দিলেন, এই সময় আপনার সাথে সবাই কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। আর যদি আপনার হচ্ছে আমার এই ধরনের ভিডিও রিলেটেড কোনো পেজ হয়ে থাকে তাহলে হচ্ছে এটা না সিলেক্ট করাই ভালো, কারণ আমার হচ্ছে অলওয়েজ ওপেন থাকবে। সেক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেন এই অপশনটা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কিন্তু পেজের অর্ধেক কাজ মোটামুটি শেষ। এখন আসছে আপনার পেজের যে হচ্ছে প্রোফাইল পিকচার এবং হচ্ছে কাভার ফটো, এই দুইটা জিনিস অ্যাড করতে হবে। এরপর আসুন এডিট অ্যাকশন বাটন। এখানে অ্যাকশন বাটনটা বলতে আপনি কিভাবে আপনার পেজটাকে প্রেজেন্ট করবেন, মানে যারা আপনার পেজে ভিউয়ার আসবে তারা লাইক করবে নাকি ফলো করবে, এরকম একটা বাটন অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে দিলাম অ্যাড অ্যাকশন বাটন। দেখুন প্রিফার ইমেল ওভার মেসেজিং অর ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, চোজেন অপশন বেসড অন দ্য এঙ্গেজমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট, মানে আপনি কী ধরনের এঙ্গেজমেন্ট চান সেটার জন্য একটা এখানে অ্যাকশন বাটন ক্রিয়েট করতে হবে। এখানে আমরা ট্রাই ইটে ক্লিক করে দিলাম। এখন ধরেন আপনি অ্যাকশন বাটনে তারা আপনাকে কি করতে পারবে, কল করতে পারবে, মেসেজ করতে পারবে নাকি হোয়াটসঅ্যাপ করতে পারবে বা ইমেল করতে পারবে বা কন্ট্যাক্ট আস। এখান থেকে আমি জাস্ট এখানে মেসেজটাই ক্লিক করব, যেন আমাকে হচ্ছে তারা মেসেজ করতে পারবে। তারপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে সেভ করে দিন। তাহলে কিন্তু আমার অ্যাকশন বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেল। ছবিটা নিচ্ছে না এখন, তো আমি ছবিটা পরেও অ্যাড করতে পারবো, আপনারা পরে অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে আমি ছবিটা স্কিপ করে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন। যদি আপনার বিজনেস প্রোফাইল হয় তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করা উচিত, তাহলে কাস্টমাররা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাড করতে চান এখানে আগে কান্ট্রি কোডটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে বাম সাইডে কান্ট্রি কোডে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে লিখবেন, লিখে গেটে কোডে ক্লিক করে তারপর গেট কোড দিয়ে একটা কোড আসলে এখানে অ্যাড করে দিলে আপনার এই নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি ফোন নাম্বারটা অ্যাড করতে না চান, মানে হোয়াটসঅ্যাপটা অ্যাড না করতে চান, তাহলে স্কিপে ক্লিক করুন। আমি স্কিপে ক্লিক করে দিলাম কারণ আমি অ্যাড করব না। এখন কিন্তু আপনার পেজটা কাজ করা শেষ। এখন দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ড। আপনার পেজটাকে হচ্ছে লাইক লাগবে, ফলোয়ার্স লাগবে। সেই জন্য আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু ইনভাইট করতে পারবেন। এখানে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি তাদেরকে লাইকের জন্য ইনভাইট করতে পারবেন। তো আমি যেহেতু আপাতত এখনও কোনো ভিডিও পোস্ট করিনি, কোনো কিছুই পোস্ট করিনি, আমি আগেই হচ্ছে তাদেরকে ইনভাইট করব না, যার জন্য আমি নেক্সটে ক্লিক করব। আপনি চাইলে কিন্তু এখান থেকে ইনভাইট করে নিতে পারেন, কিন্তু আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন দেখাচ্ছে, এরপর আপনি ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার পেজের ক্রিয়েট কাজটা কমপ্লিট হয়ে গেল। ওয়েলকাম টু ইউর নিউ পেজ, পেজটাতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এখন স্টার্টেড ট্যুর, এখানে স্টার্টেড ট্যুরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন আপনাকে হচ্ছে কিছু নিয়মকানুন দেখাচ্ছে আপনি কিভাবে এগুলো পরিচালনা করতে পারেন। নেক্সট হচ্ছে গেট ইট ডান, এরপরে হচ্ছে ডান দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আপনার পেজটা কিন্তু দেখাচ্ছে খুব সুন্দরভাবে। এখানে কাজ হচ্ছে আপনি সি ড্যাশবোর্ড, এখানে ক্লিক করুন। ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড টেক অরণ্য বিডি, গেট স্টার্টেড। দেওয়ার পরে আপনার ড্যাশবোর্ডটা কিন্তু অন হয়ে গেল। এই ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন আপনার পোস্টগুলা বা ভিডিওগুলা বা আপনি যে বিজনেস প্রোডাক্টগুলো আপনি পোস্ট করেছেন সেগুলা কি পরিমাণ মানুষের কাছে রিচ করলো, মানে পোস্ট রিচ এখান থেকে দেখতে পারবেন। পোস্ট এঙ্গেজমেন্ট মানে সেই পোস্টগুলো আপনি কি পরিমাণ মানুষ দেখলো, এবং নিউ ফলোয়ার আপনাকে কতজন পেজটাকে ফলো করছে বা লাইক দিচ্ছে, এখান থেকে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। গ্রো ইউর অডিয়েন্স আছে, তারপর হচ্ছে ইউর টুলস, এখান থেকে আপনি রিলস করতে পারবেন। মনিটাইজেশন পলিসি আছে, মনিটাইজেশনের জন্য কি করতে হবে এবং কী কী ক্রাইটেরিয়া, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। তো আমাদের ড্যাশবোর্ডের কাজটা দেখা শেষ হয়ে গেল। বেঁকে এসে এখন রাইট সাইডে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে কিন্তু এডিট অপশন আছে, এখানে এডিট অপশন থেকে আপনি আপনার পেজের মেনুগুলো আবার এডিট করতে পারেন। যেমন আমার হচ্ছে প্রোফাইল পিকচারটা কিন্তু এখন এডিট করা হয়নি, আমি আবার এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে সেভ দিলাম, এবং এখন দেখেন আমার প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেল। এখন আমি একটা কাভার ফটো অ্যাড করব।
সেম সিস্টেমে এখন অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাভার ফটোটা এখান থেকে খুঁজে বের করব। আমি এই ছবিটাকে আমার চ্যানেলের যে হচ্ছে কাভার ফটোটা আছে সেটাই যদি আমি সিলেক্ট করি, জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেখেন আমাকে কিন্তু এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে এবং কি শেয়ার ইউর আপডেট ফর নিউজ ফিড, এটা টিক চিহ্ন আছে, সেখানে আমি আপডেট করে দেবো নিউজ ফিডে। জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম। আমার কিন্তু কাভার ফটোটাও কিন্তু আপলোড হয়ে গেল। এখন দেখেন আমাকে পেজ ইনফরমেশনটা বায়ো তো হচ্ছে আমি আগে দিয়েছি, এখান থেকে আবার এডিট করতে পারবেন, ডিটেলস এডিট করতে পারবেন, যেমন পেজ হচ্ছে সায়েন্স এন্ড টেক্সট, লোকেশন এডিট করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারেন এখান থেকে এগুলো। এখানে হবিস অ্যাড করতে পারেন, ফিচার্সগুলো অ্যাড করতে পারেন। এখন লিঙ্কসের মধ্যে আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি কিছু লিঙ্কস এখানে শেয়ার করতে পারবেন, যেমন সোশ্যাল লিঙ্কস অ্যাড করার জন্য এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কস, এখানে জাস্ট প্ল্যাটফর্ম, আগে প্ল্যাটফর্মটা সিলেক্ট করুন, আপনি কোন ধরনের প্ল্যাটফর্মে লিঙ্কটা শেয়ার করতে চান। যেমন আমি ইনস্টাগ্রামের হচ্ছে লিঙ্ক শেয়ার করব। লিঙ্ক শেয়ার পরে এখানে শুধু ইউজার নামটা দেবেন, আপনার ইনস্টাগ্রামে আপনার যে ইউজার নেমটা আছে সেটাই জাস্ট এখানে লিখবেন। যেমন আমার ইনস্টাগ্রামে যে ইউজার নামটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এটাতে দেওয়ার পর অ্যাড হয়ে গেল কিন্তু। এরপরে যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে আবার অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে গিয়ে আবার হচ্ছে প্ল্যাটফর্মটা সিলেক্ট করুন। যেমন হচ্ছে আমি যদি এখানে ইউটিউব দেই, ইউটিউবের হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, করে আমার যে ইউটিউবের যে ইউজার নেমটা আছে ওটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করলেই কিন্তু দেখুন আমার কিন্তু ইউটিউবটাও কিন্তু অ্যাড হয়ে গেল। আপনি এখান থেকে লিঙ্কডইন অ্যাড করতে পারেন, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুয়াইস, হোয়াটসঅ্যাপ, আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্মটা আছে সবই কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এই অ্যাড করার পরে এখন আপনার যদি ওয়েবসাইট থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। জাস্ট অ্যাড করা শেষ হলে এখানে সেভ অপশনে ক্লিক করুন। আমার কিন্তু কী হচ্ছে 3টা লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেল, ভ্যালিড লিঙ্ক। তাহলে আমাদের এই অপশনে কাজটা শেষ। এখান থেকে আবার যদি এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করতে পারেন, এখানে এসে কিন্তু অ্যাডমিন ইনফো থেকে অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো তেমন কোনো কাজ নেই। এখন আবার বেঁকে যান, ম্যানেজ পোস্ট, এখানে আপনি ক্লিক করুন। এখানে একটু কাজ আছে, এখানে হচ্ছে পোস্টগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। এখান থেকে পোস্টগুলো ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, পোস্ট করতে পারবেন। ফিল্টারে ক্লিক করে আপনি ফিল্টার করে নিতে পারবেন, কবেটা দেখবেন, কিভাবে দেখবেন, প্রাইভেসিগুলো অ্যাড করতে পারবেন। এইগুলো আমাদের ফেসবুক এডিটের কাজ। আর এখানে পেজের লিঙ্কটা আছে, এখান থেকে কপি করে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। আমাদের ড্যাশবোর্ড দেখা শেষ, রাইট সাইডে ক্লিক করে এডিট বাটনও দেখা শেষ। এখন দেখাবো আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন ফেসবুকে। তাছাড়াও আপনি যদি এখন সবার উপরে ডান পাশে যে মোর অপশনে যান, অপশনে গিয়ে দেখেন রিলস মেনশন, এখান থেকে কিন্তু আপনি রিলসও আপলোড করতে পারবেন, কাউকে মেনশনও করতে পারবেন। তো এটা না গিয়ে আমি যেহেতু এখন ভিডিও আপলোড করব, প্রথমে এই যে পোস্ট আছে না, এখানে দেখেন এই যে সবার নিচে পোস্ট, এই পোস্টটাতে ক্লিক করে এখানে ফটোস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন। একটা ভিডিও আপলোড করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই গভর্নমেন্ট ফ্রিল্যান্সিং কোর্স, আমার যে আগের ভিডিওটি ছিল সেটা এখানে আমি আপলোড করব। সেটার জন্য আমি ভিডিওটাতে সিলেক্ট করলাম, করে ডানে দিলাম। আমার কিন্তু ভিডিওটি এখানে আসলো। এখন হচ্ছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, মানে ভিডিওর একটা টাইটেল দিতে হবে। এখানে টাইটেলটা আবার আমি সেই আগের মতো দিলাম, হাউ টু। এই টাইটেলটা দেওয়ার পরে আপনি পোস্টে ক্লিক করুন। এখন কিন্তু আপনার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার জন্য ওয়েট করুন। এখন কিন্তু আমাদের কিন্তু ভিডিওটি আপলোড হয়ে গেছে। নিচের দিকে এই যে ভিডিওটি কিন্তু চলে এসেছে। ভিডিওটি যদি ক্লিক করি তাহলে দেখুন ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন। এখন যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই, দেখুন এখানে ফলোয়ার 0, রিচ 0, এঙ্গেজমেন্ট 0, সব কিছুই কিন্তু 0 0 আছে। এগুলো কিন্তু আপনাকে বাড়াতে হবে। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনি প্রফেশনাল ফেসবুক পেজগুলো ক্রিয়েট করবেন। স্টেপ বাই স্টেপ যদি আমার টিউটোরিয়ালটা ফলো করে থাকেন তাহলে বুঝে যাওয়ার কথা। আর যদি না বুঝে থাকেন আরেকবার দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এরপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পরে হচ্ছে আপনার এখানে কিছু মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে, আপনার কতগুলো ফলোয়ার লাগবে, কত দিনের মধ্যে লাগবে, কী পরিমাণ ভিউজ লাগবে, তারপরে কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সেই জন্য আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন। ততক্ষণে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলুন ঝটপট। আর যারা নতুন সাবস্ক্রাইব করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।